তাহলে বন্ধুরা আজকে আবারও চলে আসলাম শান্তা বেলপুট কিচেনে। দেখা যাক কি রান্না করি। এইখানে রয়েছে ছোট মাছ বরেলি, কাটা শুরু করেছিলাম, ছেলে এখন চলে আসলো। আর এইখানে রয়েছে এটা কি মাছ বাবা? ফলি মাছ মনে হয়। এটা হচ্ছে ফলি মাছ, আর এই দুইটা হচ্ছে ভাগনা মাছ। আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই দুইটা হচ্ছে ভাগনা মাছ। প্রথমে ছোট মাছগুলো কেটে নিব, কাটা হয়ে গেছে প্রায়। এখন বড় মাছ কেটে নেব। পূজা কিছু বল বুনু। আমি শুধু একা একাই কথা বলবো? কি বলবো বাবা? বলো দিদা কি রান্না করবে আজকে, আমাকে কি খেতে দিবে? আমি জানি না। বুনু এখন কাটবো ফলি মাছ। দেখবে আমি কিভাবে কাটবো। এই যে এভাবে ছুলে দিচ্ছি। এবার ছোট ছোট মাছের আঁশ। তাহলে বন্ধুরা মাছের আচারণ আমার হয়েই গেল। এখন আমি মাছটাকে কেটে নিব। ফলি মাছ একদম মাছের আঁশগুলো। এই যে আচারণ হয়ে গেল, এখন কেটে নেব। মাথাটা ফালাই দিলাম। মাথাটা না, মাথাটা অন্য মাথা। তাহলে বন্ধুরা ফাইনালি আমার মাছ কাটা হয়ে গেল। এখন আমি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো বুনু, তাই তো? তাহলে বন্ধুরা আপনারা দেখতে তো পাচ্ছেন আমি উনানটা ধরে দিলাম। প্রথমে আগে মাছটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো কড়াইতে তেল, সরষের তেল। এখন মাছগুলো ভেজে নেব। তাহলে বন্ধুরা মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। তাহলে বন্ধুরা ফলি মাছ দিয়ে রান্না করব, দিয়ে দেবো কফি, বেগুন আর আলু দিয়ে রান্না করব। আর এখানে আছে বরেলি মাছ, বরেলি মাছের চচ্চড়ি বানাবো শুধু আলু দিয়ে আর বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে। এদিকে আবার মাছ ভাজা হবে, এদিকে আমি সবজিটা কেটে নিচ্ছি।
এখন দিয়ে দেবো বেগুন। এইভাবে দিয়ে দিচ্ছি। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নিব। বাকি মাছগুলো ভেজে নিব। তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেনই আমি যে ভাগনা মাছটা কাটলাম, ওই মাছটা একটু নরম ছিল তো, তাই মাছটাকে আমি ঝুরি ভাজা বানিয়েছি। দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর মাছগুলো দিয়ে ভাজা করলাম। এখন তুলে নিচ্ছি, হয়ে গেছে ভাজা। একদম মচমচে হয়েছে। পুরনে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি সবজি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা। মশলা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি ঢাকা। এখন ঢাকনা তুলে দেখি কত দূর হলো। এখন মাছ দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা। তাহলে বন্ধুরা আমার তরকারি রান্না করা হয়ে গেল, নামিয়ে দিচ্ছি। এখানে রয়েছে বরেলি মাছ, বরেলি মাছ দিয়ে একটু চচ্চড়ি বানাবো। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদ। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ফাটানো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সবজি, দিয়ে দেবো হলুদের গুঁড়ো,
দিয়ে দেবো জিরের গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মাছ। দিয়ে দেবো কুচানো ধনিয়া পাতা। সামান্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। হয়ে গেল গরুর মাছের চচ্চড়ি রান্না করা, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি বানিয়েছে, নদীর ভাগনা মাছ দিয়ে ঝুরি ভাজা বানিয়েছে। অনেকদিন যাবৎ ঝুরি ভাজা খাওয়া হয় না মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে ঝুরি ভাজা খেতে হয়। তবে ইলিশ মাছ তো এখন এই সিজন শীতকালে পাওয়া যায় না খুব একটা। ভাগনা মাছ দিয়ে ঝুরি ভাজা বানিয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। ইলিশ মাছ একটু নরম নরম হলে যে ঝুরি ভাজাটা করে, সেই ঝুরি ভাজাটা খেয়ে যেরকম টেস্ট, ভাগনা মাছটাও প্রায় সেরকমই টেস্ট, সেরকম হয়নি, চলো খাচ্ছি, বেশ ভালো। আর কি রান্না করছো? ফলি মাছের তরকারি, নদীর বরলি মাছের চচ্চড়ি, তোষা নদীর বরলি মাছ, এত কুচবিহারের ফেমাস বিখ্যাত মাছ বরলি মাছ। বরলি মাছের চচ্চড়ি দিয়ে খাচ্ছি। বরলি মাছের ব্যাপারই আলাদা, এর সেন্টেই ভাত খাওয়া হয়ে যায়। ধনেপাতা আলু বেগুন দিয়ে বানিয়েছে, কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছিল, তবে খেতে খুব হেভি সুস্বাদু। তো বন্ধুরা চলে আসলো এখন আজকের ভিডিওর মূল রেসিপি, ফলি মাছ। চিতলের মতো বড় ছিল ফলি মাছ, ফলি মাছের সাইজটা ছিল খুব বড়। শীতকালে ফলি মাছ খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম, মাছগুলোতে তেল হয়ে যায়। আলু আর ফুলকপি দিয়ে বানিয়েছে, সঙ্গে বেগুনও দিয়েছি। মারিস না পোলা বন্ধে। এই যে ফলি মাছ,
তাড়াতাড়ি চা খাবে। তেলে মুখ ভর্তি হয়ে গেল, সেই তেল। লোক বলে ফলি মাছ কাটা কাটা কাটার জন্য খেতে পারি না, এটা আমি পুরোটা প্রায় খেয়ে ফেললাম, কাটা এখনো একটাও ফেলিনি। গাদার সেটাতে কাটা হয় একটু, ওটা একটু বেশি বেশি খেতে হয়, কিন্তু টেস্ট কিন্তু চিতল মাছের চেয়েও বেশি টেস্ট। তাই শুধু এটুকুন কাটা ফেললাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা ছিল এই অবধি। কী কী রান্না করেছে সব তো দেখালো, খেতে দিল, খেলাম। এই ভাগনা মাছের ঝুরি ভাজা করেছিল, বরলি মাছের চচ্চড়ি, আর ফলি মাছ দিয়ে তো আলু ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে বানিয়েছিল একটা ঝোলের মতো। তবে আপনাদেরকে সবই দেখানো হলো। আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন। পারলে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক দিবেন অবশ্যই। টাটা।